কর্ণাটক রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ প্রধান খুনের ঘটনায় তোলপাড় চলছে গোটা ভারতে। ছেলের অভিযোগের তীর স্বয়ং মা ও বোনের দিকে। পুলিশ বলছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরেই খুন করা হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা ওম প্রকাশকে। এর মধ্যে প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তার স্ত্রী ও মেয়েকে। একসময় বড় বড় অপরাধীদের কাছে ওম প্রকাশ ছিলেন এক আতঙ্কের নাম। সুরাহা করেছেন একের পর এক জটিল কেস, কিন্তু এবার পুলিশ অফিসার থেকে ভিকটিম শব্দটি যুক্ত হলো তার সাথে। রোববার বেঙ্গালুরুর নিজ বাড়িতেই রহস্যজনকভাবে খুন হন ৬৮ বছর বয়সী সাবেক এই পুলিশ কর্মকর্তা। ঘটনা শোনার সাথে সাথে আমাদের টিম এখানে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের পিছনে পারিবারিক কারণ আছে। ইতোমধ্যে IFIR দায়ের করা হয়েছে। আমরা তদন্ত প্রক্রিয়া শুরু করেছি। এক আত্মীয়কে সম্পত্তি লিখে দেয়াকে কেন্দ্র করে বহুদিন ধরেই স্ত্রী পল্লবীর সাথে দ্বন্দ্ব চলছে ওম প্রকাশের। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে ঘটনার দিনও তুমুল ঝগড়া হয় দুজনের মাঝে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীকে ছুরিকাঘাত করে বসেন স্ত্রী পল্লবী। শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে হাত পা বেঁধে করা হয় ছুরিকাঘাত। ঘটনার পুরো সময় সেখানে উপস্থিত ছিল ওই দম্পতির মেয়েও। স্বামীর মৃত্যুর খবর আরেক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ফোন করে নিজেই জানান পল্লবী। ভোর ৪টা নাগাদ ওম প্রকাশের বাড়িতে পৌঁছায় পুলিশ। ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত দেহ। এই ঘটনায় মামলা করেছেন ওম প্রকাশের ছেলে কার্তিকেশ। মা আর বোনের দিকেই অভিযোগের তীর তার। প্রধান সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে ওম প্রকাশের স্ত্রী ও তার মেয়েকে। ১২ ঘণ্টা মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ময়না তদন্তের পর মরদেহ হস্তান্তর করা হয় ছেলের কাছে। চৌকস পুলিশ কর্মকর্তা ওম প্রকাশ ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন কর্ণাটক রাজ্যের ডিজিপি হিসেবে। ২০১৭ সালে রাজ্য পুলিশ প্রধান হিসেবেই অবসর গ্রহণ করেন তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।